আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পেয়ারা বাগানে চলে আসছে। এখানে পেয়ারা কিভাবে পরিচর্যা করতে হয় আমরা জানবো আজকে। তো আপনি এখানে কি করছেন আজকে? আমি গাছটা কাটিং করছিলাম। আচ্ছা আচ্ছা, তো এই গাছটার বয়স কতদিন? এই গাছটার বয়স হলো 3 মাস। 3 মাসের গাছ এটা? এটা 3 মাসের তিন গাছে মাসের ফল গাছে চলে ফল আসছে, এটা কিভাবে সম্ভব? এই সাইডেও আছে দেখেন। বাহ, 3 মাসের গাছে ফল চলে আসছে, এত সুন্দর ফল। হুম। তো গাছের পরিচর্যা কিভাবে করতে হয় আসলে যদি আজকে একটু দেখানোর আমাদেরকে। এই পরিচর্যা মনে করেন যে গাছটা অনেকে বলে যে 3 মাসের গাছ কিন্তু অনেক ছোট হয়। হ্যাঁ। আমরা যদি নির্দিষ্ট ভাবে গাছের কাটিং করে দেই, আচ্ছা আচ্ছা এই যে ডালটা ধরে আমি এখান থেকে ভেঙে দিলাম। আচ্ছা, ঠিক এর আগে আছে? তো মনে হচ্ছে এখান থেকে কাটিং করছেন এই দেখেন আপনারা। এখান থেকে কাটিং করে এখান থেকে 2টা ডাল বের আচ্ছা, হয়েছে। কাটিং করা এই বিধায় দেখেন কিন্তু এখান এখান থেকে থেকে। 2টা ডাল বের হয়েছে, না হলে কিন্তু একটাই থাকতো। দেখতে তারপরে পাচ্ছেন দেখেন এই যে এখান থেকে কাটিং করে দিলে এখান থেকে আবার নতুন ডাল বেরোবে, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, এইদিকে দেখছি নতুন ফলও আসছে। হুম। তো 3 মাসে তাহলে মানে ভালোভাবে ফল পাবে পেয়ারা। একটা পেয়ারা গাছে যদি সম্পূর্ণভাবে পরিচর্যা করা হয় হ্যাঁ। তাহলে 3 মাসের ভিতরে ভালো মতো ফল আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে গোল্ডেন এইট জাতের পেয়ারা, তাই তো? যে এটা গোল্ডেন এইট জাতের পেয়ারা, কারণ বাণিজ্যিকভাবে চাষের জন্য গোল্ডেন এইট পেয়ারাই সেরা। আচ্ছা, এটা সাইজ দেখলেই বোঝা যায়। তারপরে এই পেয়ারাগুলো পিপি করা হয় না এখনো। এগুলো পিপি করতে হবে, তাই তো? হুম। তো এভরিওয়ান, কেউ যদি আপনারা বাগান করতে চান পেয়ারা, এটা দেখতে পাচ্ছেন এটা মিশ্র পেয়ারা বাগান। কেউ যদি আপনারা এরকম বাগান করতে চান, আপনারা রায়পুর এগ্রো নার্সারিতে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু চারাগুলো সংগ্রহ করতে পারবেন। চারা নিতে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।